স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এইখানে প্রশ্নটা যে রাত্রি 2টোর পরে কি হলো, সেমিনার হলের মধ্যে কি হয়েছিল, কি কারণে একজন মহিলা ডাক্তার এভাবে মৃত্যু হলো, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি করছেন পিজিটির পড়ুয়ারা। তোমার কাছে কি সন্দিগ্ধ তথ্য রয়েছে? হ্যালো ডার্লিং, বলো। এসব ফালতু কথা রাখো। দেখেছো তুমি খবরটা? তোমার হসপিটালে এগুলো কি হচ্ছে? আরে ডার্লিং, এত চাপ নিচ্ছ কেন? চিল থাকো। আমি তো সুইসাইড বলে চালিয়ে দিয়েছি। তুমি কি জানো তোমার কারণে আজকে আমার পার্টি ফান্ডে এফেক্ট কতটা পড়ছে? আরে তুমি তো ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বাচ্চারা তো একটু একটু কষ্ট করবে, তাই না? এত কিছু আমি জানি না। ব্যাপারটা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি ক্লোজ করো, ইমিডিয়েটলি। রাখলাম। We want justice. We want justice. We want. হ্যালো, একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। একটা সুখবর আছে, ভালো কাজের খবর আছে। আয় আয় আয়, তাড়াতাড়ি চলে আয়। দাদা চলে এসছি। তোরা এসছিস? আয়। আরে দাদা দাদা কি হয়েছে? তোমার পাশে আছি দাদা। আরে আমি তো জানি তোরা আছিস, তাই জন্য তোদেরকে ডাকলাম। তো মেনলি তোদের যেটার জন্য ডাকা, সেটা হচ্ছে খবর দেখছিস? খবরটা দেখলি তো কি খারাপ একটা ঘটনা ঘটেছে এই হাসপাতালে। তো মেনলি তোদের কাজটা হচ্ছে এই সময় আমাদেরকে কাজে লাগানো। একদম একদম মাঠে নেমে যেতে হবে কিন্তু তোদের, ঠিক আছে? তো মেনলি তোদের কাজ হচ্ছে বড় করে পোস্টার লাগাবি, আমার একটা ছবি দিবি কিন্তু এরকম না, পোস্ট তো একটা ছবি দিবি আর লিখে দিবি যে আমাদের পিন্টু তার একটাই শট, ঠিক আছে? হ্যাঁ, তো একটু কষ্ট পেয়েছি, তবে নিচে দিবি উই ওয়ান্ট জাস্টিস, একটা না নাম্বার দিবি, ঠিক আছে? ফোন করলে কোনো মেয়ে যদি বিপদে পড়ে একটা ফোন নাম্বার দিবি, ওখানে আমাদের যোগাযোগ করবে। আর এই সুযোগে আর এই কবে রাত দখল টখল আছে কি? সামনে আসবে, ঠিক আছে? আমাদের একটা রাত দখল, একটা সকাল দখল, একটা দুপুর দখল করে নিবি, ঠিক আছে? ব্যাস। আর যত বাড়ির লোক নিয়ে আসবি, বাইরে থেকে কিন্তু বাইরে থেকে, ঠিক আছে? হয়ে যাবে তো? ঠিক আছে। আর চিন্তা নেই, তোদের মিষ্টির বাক্স ঠিক সময় মতো পৌঁছে দেবো। আরে আমি তো পাশে আছি, তোরা শুধু আমার কাজটা করে দে, তোদের বাড়িতে মিষ্টির বাক্সে পৌঁছে দেবে দায়িত্ব কার? ঠিক আছে, যা 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 যা। যাই, আমি দেখে নিচ্ছি কেমন হলো। আর কবে চিত্তু সারাদিন কবে, আর কবে সুরটা আসে। এই সুরটা কেমন ছিল কেন এই গানটার? আরে গায়কটা আছে, মাথায় পাগড়ি পড়া, হাতে গিটার নেয়, তোকে চশমা বলে তো, তাই না? বেশ ভালো গায়ক। আমি সব গান শুনি, ওই পুজোর সময় গান গাড়ায়, হেভি গান বানায়। এবারে একটা ভালো গান বানিয়েছে, সুরটা আমার ঠিক আসছে না। আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে
সমব্যথী হবে। সিদ্ধার্থ, আগের ভিডিওটা তো দেখেছিস, মোটামুটি গেছে। তো এবারে কি ভাবা যায়, মানে কি করা যেতে পারে? এবারে আমাদেরকে কোনো একটা হট টপিকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? আগের ভিডিওগুলো সেরকম রিচ খায়নি, ভিউজ পড়িনি, ঠিক আছে? কোনো নতুন কিছু করতে হবে। দাদা তুমি কি বলো? দেখ, বর্তমানে যে ব্যাপারগুলো চলছে এগুলোর প্রতি কিন্তু আমাদের এগোনো উচিত। একদম একদম। তাহলে কি করা যেতে পারে? তাহলে তোরা ভাব কি নিয়ে এগোবো। তাহলে হসপিটাল নিয়ে মেরে দিই। খারাপ হবে না, আর ভালোই নিজেরা হবে। কিন্তু- হ্যাঁ, একদম ঠিক হবে, একদম আছে। অ্যাবসলিউটলি। এটাই করা যায় একটা। দেখো তো, দেখ এদিকে এই ব্যাপারটাকে যদি আমরা গাইড করি কেমন হবে? বেশ ভালোই হবে এটা। দাদা, তোমার সেই পুরোনো ফেসবুক পেজটার কথা মনে আছে? কদিন ধরে দেখছি রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তো কিছু ভেবেছো ওই ব্যাপারে? তাহলে দেখ, 2024-এ একটাই শ্লোক, দুর্গাপুজো বন্ধ হোক। কিরে ভাই, করে জামা প্যান্ট হলো বুঝে? আর জামা কাপড় কেন? ফেসবুকটা দেখ, এই পুজো বন্ধ হয়ে যাচ্ছে, আর পুজো বন্ধ হচ্ছে। আরে ভাই, 4টে দিনই তো এনজয় করি পুজো ভাই, সারা বছর কাজ করে 4টে দিনও এনজয় বাদ দিই। সবার যে খারাপ পথে চলছে, হ্যাঁ, আর কিছু বলার নেই, কারণ আগামী দিন অনেক কিছু বলার কিছু দেখতে হবে, দরকার নেই। আর কি না কি দেখবো বল, পুজো বন্ধ হচ্ছে, এটা নতুন হয়ে গেছে। আজও সারাদিন কিচ্ছু হলো না। এভাবে রোজ চলতে থাকলে তো বাড়িতে মুখ দেখানো দায় হয়ে যাবে। আবার নাকি পুজো বন্ধ হয়ে যাবে। এই পুজো কটা দিনই তো হাতে কিছু হলেও আসে, সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বাড়ির ভাড়া, ইলেকট্রিক, এই সেই। জানিস তো এবার এটাও তো বড় হচ্ছে। বন্ধ হয় তো তার জন্য তাহলে কিছু কি পুজো বন্ধ? তাহলে কি এবার তাহলে কি পুজো একটা হবে বাবা না? হিসাবেও হেরে গেলাম এবার। পুজো বন্ধ। জানি না। কি করবো? রান্না হলো নাকি? তুমি এসে গেছো? যাও আমি দিচ্ছি, হয়েছে। দাও দাও। কই গো মা, স্কুল থেকে কখন ফিরলে? এই যে বাবা, দুপুর বেলায়। বাহ, বাবা, তুমি পুজোতে আমার জামা কিনে দেবে না? হ্যাঁ হ্যাঁ, দেবে তো। আমরা যাবো কিনতে। কি গো, আমরা যাবো না? কি গো? তুমি বসো, খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজ কিছু হলো? মোটামুটি, মানে কতটা? আজকে হলো না। না, জানোই তো বাজারের অবস্থা খারাপ। তারপর আবার চারিদিকে রব উঠছে নাকি ওই হসপিটালের ঘটনাটার জন্য এবছর পুজোটা হবে না। কি করবো? হসপিটালের ঘটনা যেটা ঘটেছে সেটা উচিত না, মানছি, কিন্তু
আমাদের তো এই পুজোর টাইমটাতেই শুধু টাকা বাড়িতে আসে, ঠিক করে বলতে গেলে। ওটাই, যদি এরকম ভাবে আমরা হাতের উপর হাত রেখে বসে থাকি তাহলে আর কি করে হবে, সংসারটা কি করে চলবে? তাছাড়া আমাদের মেয়েও তো বড় হচ্ছে, তাকে কিছু কিনে দেওয়া, তার জন্য কিছু করা, পুজো হোক সেটা ব্যাপার না, সবকিছু নিয়ম মেনে প্রতিবাদ করে শান্তভাবে যদি সবকিছু করে প্রতিবাদ করে, তার থেকে তো ভালো আর কিছু হতে পারে না। না, এই পুজো কটা দিনই তো আমাদের দুমুঠো ভাত জোটে। সেটাই, জানি না অপরালা কি করছে, কিচ্ছু জানি না, সংসার কি করে চালাবো এই সেই। যাকে খেতে দাও। হ্যাঁ আমি খাবার বাড়ছি, আমি টোবার থেকে আসছি। আসলে সকাল থেকে একদম বিক্রি হয়নি দিদি, প্লিজ কিছু নিয়ে নিন না। আচ্ছা কত দাম? দাম 50 টাকা। আচ্ছা এটা আপনি আপনার কাছে রাখুন। কিন্তু এটা এত টাকা না 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 আপনি রাখুন দিদি, এত টাকা। কদ্দূর মামনি নাকি? আমাদের একদিন সুযোগটা দাও। ওই গেলে গো, নাম্বারটা নিচ্ছি না মামনি, নাম্বারটা দেবে নাকি? আরে কোথায় চললে, কোথায় আর যাবে? লজ্জা করে না তোদের? হ্যাঁ, লজ্জা করে না? এই তোরা শিক্ষিত, এই তোদের শিক্ষা। সেরকম শিক্ষিত হলে না শিক্ষার দরকার নেই। ছি, তোদের শরীরে আদৌ মানুষের চামড়া আছে? মনে তো হয় না রে। এই তোরা দেশের ভবিষ্যৎ। বাড়িতে নিজের মা বোন এদের দেখে এরকম করে হাত জিভ নিশ্চিত করে বল? হ্যাঁ, এটা দেখে এরকম করে বলিস তোদের মতোই মানুষের জন্য না দেশে রাজ্যে সবকিছু হয়ে বেড়াচ্ছে। অবশ্য এরপর তোদেরকে কতটা মানুষ বলা যায় জানি না রে, বিশ্বাস কর, তোদেরকে কতটা মানুষ বলা যায় জানি না। শুধরে যা, এখনো বলছি শুধরে যা, না হলে পরে যখন নিজের ভালোবাসার মানুষের সাথে, নিজের কাছের মানুষের সাথে এটা হবে না, তখন সময় থাকবে না, সময় থাকবে না। তোদের কাছ থেকে, তোদের মতো ছেলেদের কাছ থেকে যারা দেশের ভবিষ্যৎ, বড় হচ্ছিস তোরা, কি করে মানুষজন তোদের কাছে সেফ ফিল করবে? কি করে তোদের সাথে বেরোবে? তোর বাড়ির লোক, তোর কাছের মানুষজন তোদেরকে তো ভরসা করে। তোরা না শুধরালে তারা কাদের উপর ভরসা করবে? কি তোরা শুধরে যা। আমিও আপনার কাছে ক্ষমা চাইছি। না না দাদা, আপনি ক্ষমা করবেন কেন? কিন্তু আপনাদের মতো মানুষজন আছে বলেই তো আমরা রাস্তায় বেরোতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে যাবেন। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল, কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় মা সহায় হয়ে পাথর। আর কবে, আর কবে? এই উৎসব সাধারণ কোনো উৎসব নয়। এই উৎসবের মাধ্যমে অজস্র মধ্যবিত্ত মানুষের জীবিকা নির্ধারিত হয়। তাই আমাদের প্রতিবাদের ভাষা উৎসবের মাধ্যমে হওয়া উচিত, উৎসবকে বন্ধ করে নয়।